চন্দ্র আছে এবং গভর্নিং বডির মধ্যে জয়দেবদা রয়েছে আছেন, জাঙ্গিপাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রাজুদা আছে, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শম্পা আছে এবং কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতির সদনদা আছে, মলয় আমাদের চণ্ডীতলা 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মলয় উপস্থিত আছেন, আরও প্রধানও উপস্থিত আছেন জাঙ্গিপাড়ার প্রধান এবং পঞ্চায়েতের সদস্যরা, অর্থাৎ জনপ্রতিনিধিরা যেমন আছেন তেমনি মহাবিদ্যালয়ের যারা শিক্ষক তারা প্রত্যেকে উপস্থিত আছেন। তাদের সকলকে আমার শ্রদ্ধা এবং আমার শুভকামনা জানাই, আমার অনেক ভালোবাসা জানাই ছাত্রছাত্রীদের যারা এখানে পড়াশোনা করছে এবং এই মহাবিদ্যালয়কে যারা ভালোবাসেন। বেশ কিছু জাঙ্গিপাড়ার মানুষ তারাও কিন্তু এখানে এসেছেন এই উদ্বোধনী অনুষ্ঠানে। আমরা আজকে একটা জলছত্র উদ্বোধন করছি, পঞ্চায়েত সমিতি সেটা করে দিয়েছে। গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি যেহেতু ন্যাকের ভিজিট আছে, তাই কলেজটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, রং করা, রেন ওয়াটার হারভেস্টিং থেকে শুরু করে জল আমরা সংরক্ষণের জন্য আমরা মাটির তলায় পাঠিয়ে দিই, সেই সব যাবতীয় বন্দোবস্ত করা হয়েছে। এবং আমাদের একটা ওয়াস্ট ম্যানেজমেন্ট ইউনিট আছে জাঙ্গিপাড়ায়, সেখানে পচনশীল এবং অপচনশীল যে দ্রব্যগুলো আছে সেটা পৃথক করার জন্য 2টো ড্রাম বোধহয় দেওয়া আছে কলেজে। সেটা যদি আমরা লক্ষ্য রেখে আমরা তার মধ্যে ফেলি জিনিসপত্রগুলো, তাহলে সেটাও এখান থেকে চলে যাবে, এই কলেজ পরিষ্কার থাকবে। আরও যেটা করব আমরা সেটা হচ্ছে ন্যাকের আগে আরও পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া। বাউন্ডারি ওয়ালটা হবে, রং করা সম্ভব, বাউন্ডারি ওয়াল রং হয়ে যাবে করে। আমার খুব ভালো লাগছে, তার কারণ হচ্ছে আজ থেকে 13 বছর আগে যখন আমি এখানে বিধায়ক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে আসি, তখন এই কলেজটা বাউন্ডারি ওয়াল ছিল না। এই কলেজটা 1 তলা পর্যন্ত তৈরি হয়েছিল এবং সেটা করেছিলেন আগে এখানে যিনি বিধায়ক ছিলেন, উচ্চশিক্ষামন্ত্রী, তিনি একটা বড় কাজ করে গিয়েছিলেন যে জাঙ্গিপাড়ার মুখে একটা কলেজ এনে দিয়েছিলেন। সেটা অবশ্যই তার কাছে জাঙ্গিপাড়া মানুষ কৃতজ্ঞ থাকবে। সেই অবস্থা থেকে আমরাও চেষ্টা করেছি যে কলেজটাকে আস্তে আস্তে বড় করে তোলার। আজকে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কলেজের আকার আয়তন অনেক বেড়ে গিয়েছে এবং সাবজেক্টও বেড়েছে, স্বীকৃতিও বেড়েছে। এখন ন্যাকের ইন্সপেকশনের সামনে এসে দাঁড়িয়েছি, তার মানে আমরা কতটা সাহস সঞ্চয় করেছি, কতটা শক্তি সঞ্চয় করেছি যে ন্যাকের ভিজিট হবে। এরপরে আমরা যেটা করে দেব, হয়তো জানুয়ারির মধ্যে হবে কিনা জানি না, এখানে জেনারেটর আমরা করে দেব, আর যেটা করে দেব আমরা সেটা হচ্ছে সোলার প্যানেল বসিয়ে দেওয়া হবে। সোলার প্যানেল বসিয়ে দিলে যে বিদ্যুতের বিল যা কলেজের খরচা হয় তার থেকে অনেক কমে যাবে খরচাটা, এবং সেটা একটা অচিরাচরিত শক্তি থেকে আমরা যে বিদ্যুৎ পাই সেইটাই এখানে বসবে, সূর্যের আলো থেকে বিদ্যুৎ তৈরি হবে। এটা করতে করতে আমরা কলেজটাকে সুন্দর রাখবো, কারণ এখানে ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে আসে, তাদের পড়াশোনার যে পরিবেশ সেটা সুন্দর থাকবে, শিক্ষকরাও যারা পড়ান তারাও একটা ভালো পরিবেশের মধ্যে থাকবে যদি আমরা কলেজটাকে পরিষ্কার রাখি। এটা মাথায় রাখতে হবে আমাদের, যা কিছু করেছি, যা কিছু করা হয়েছে সেটা যাতে মেনটেন্ড হয়, ভালো পরিষ্কার থাকে, সেদিকে একটু সবাইকে নজর দেওয়া দরকার। এখন দেখুন, বিষয়টা হলো যে আমরা যে মানুষ, সেই মানুষ সবথেকে পৃথিবীর মধ্যে সবথেকে উন্নত জীব, কারণ মানুষ অন্য জীবদের মতো শুধু খেয়ে বেঁচে থাকতে পারে না। এই যে আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড আছে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কোনো গ্রহ নক্ষত্র আছে কি আমরা জানি না যে যেখানে প্রাণীর অস্তিত্ব আছে, আমরা এখনো সেটা বুঝে উঠতে পারিনি, জেনে উঠতে পারিনি। কিন্তু পৃথিবীর মধ্যে যে সমগ্র জীব জগৎ, তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মানুষ, কারণ মানুষ অন্য জীবেদের মতো শুধু খেয়ে বেঁচে থাকে। মানুষ ভাবনা করতে পারে, মানুষ চিন্তা করতে পারে, মানুষ নিজেকে কর্ষণ করে উন্নত থেকে উন্নততর হতে পারে। একমাত্র মানুষ শব্দের পাশে শব্দ বসিয়ে মালা গেঁথে মনের ভাব ভাষার মাধ্যমে প্রকাশ করতে পারে।
একমাত্র মানুষ জীবের মধ্যে যে আনন্দে উচ্ছলভাবে হেসে উঠতে পারে। দেখবেন অন্য জীবেরা কষ্ট পেলে চোখ থেকে জল পড়ে কিন্তু হাসতে পারে না, কিন্তু মানুষ একমাত্র হাসতে পারে। তাই জীবেদের মধ্যে মানুষ হচ্ছে আনন্দময় জীব এবং এত শ্রেষ্ঠ জীব। এবং সেই জীব মানুষকে এই পৃথিবীতে আর কতকাল আর কত যুগ এই মানুষের অস্তিত্বকে আমরা টিকিয়ে রাখতে পারবো, এটা হচ্ছে বিজ্ঞানের এখন সব থেকে বড় চ্যালেঞ্জ। নাকি আমরা আমাদের অস্তিত্ব বিপন্ন করে ফেলবো, নাকি অস্তিত্ব বিলুপ্ত করে ফেলবো। তো সেই মানুষের জীবনকে আরো বহু যুগ ধরে পৃথিবীতে টিকিয়ে রাখতে হবে। আমাদের বিজ্ঞান সেগুলো গবেষণা করেই চলেছে। কেন এই প্রশ্ন এসে দাঁড়ালো? প্রশ্নটা এসে দাঁড়ালো এই কারণে যে আমরা যা কিছু ব্যবহার করি মানুষ হিসেবে সবটাই কিন্তু আমরা প্রকৃতি থেকে নিই। আমাদের খাদ্য, আমাদের পরিদেহ থেকে শুরু করে যা কিছু আমরা প্রকৃতি থেকে গ্রহণ করি। আর এই প্রকৃতি বা পরিবেশ থেকে আমরা যা নিয়েই কিন্তু আমরা আমাদের নিজেদের এত উন্নত করেছি, আমাদের জীবনকে এত কমফোর্টেবল করেছি।